পরবর্তীতে আকাশ কি হয় বলা যায় না, এই জন্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। আজকের যে দিন ঈদুল আজহার দিন, আজকে জিলহজ মাসের কত তারিখ? 10 তারিখ। আজকের যে স্মরণীয় ঘটনা আমি আপনাদের মাঝে অনেকবার অনেক দিন বলেছি, বর্ণনা করেছি, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আপনাদের জানার জন্য, মনে রাখার জন্য শুধু দু চারটি কথা বলছি। তা হলো, জানি না আপনাদের আর কতদিন আপনাদের খেদমত করতে পারবো, জানি না কার হায়াত আল্লাহ কতদিন রেখেছেন। এর মধ্যে আমার বলা বক্তব্যের মধ্যেও যদি আপনাদেরকে কোনো আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। এবং আমি যা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি তা আপনারা মন থেকে গ্রহণ করার চেষ্টা করবেন। হতে পারে এটার ওসিলায় আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। বলতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে রাত এবং দিন দিয়ে সময়ের বিবর্তন করে দিচ্ছেন পৃথিবীটাকে। একটা রাত আসে, একটা দিন আসে। আল্লাহ বলছেন, অতুলিজুল লাইলা ফিন নাহার ওয়া অতুলিজুন নাহারা ফিল লাইলে। আল্লাহ বলছেন, পবিত্র কোরআনে কোট করে দিচ্ছেন, আমি রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেই, অতুলিজুন নাহারা ফিল লাইলে, আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই। দিন এবং রাতের যে পরিবর্তন, এ প্রসঙ্গে আল্লাহ কি বললেন? আমি রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেই, আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই। এমনি ভাবে দিন আসে, রাত আসে, এমনি ভাবে আমাদের সময়ের পরিবর্তন হয়। পৃথিবীতে যত রাত এবং দিন আসে, এই রাত এবং দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি রাত আছে। সেই রাতটি কোনটি? সেই রাতটি হলো লাইলাতুল কদর। সবচাইতে মর্যাদাবান একটি রাত পৃথিবীর মধ্যে, এর চাইতে মর্যাদাবান আর কোনো রাত নাই। সে রাতটা হলো লাইলাতুল কদর। সে রাতের মর্যাদা কেন আপনারা সবাই জানেন। সেই রাতে কোরআন নাজিল হয়েছিল। পৃথিবীতে যত দিন আসবে, যত দিন আছে, সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা দিন আছে। সে দিনটা কোনটা বলেন? কে বলছেন? ধন্যবাদ, জাযাকাল্লাহু শুকরান। সেই দিনটা হলো ইয়ৌমে আরাফা, আরাফার দিন। তাহলে রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়ৌমে আরাফা। ইয়ৌমে আরাফা হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ। আমাদের আজকে জিলহজ মাসের 10 তারিখ, কিন্তু সৌদি আরবে জিলহজ মাসের আজকে 11 তারিখ। এমনি ভাবে গতকালের আগের দিন ছিল সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ, ইয়ৌমে আরাফা। এই দিনের মতো শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে, এই দিনের মতো মর্যাদাপূর্ণ দিন আল্লাহর কাছে আর একটিও নাই। সেই ইয়ৌমে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন বহুত ঘটনা পৃথিবীতে সংঘটিত করেছেন। ইয়ৌমে আরাফার মর্যাদা এতটা, ইমাম সাহেবরা আপনাদেরকে খুতবাতে বলেছেন। আমিও আমার জীবদ্দশায় যতবার এখানে এসেছি ইয়ৌমে আরাফা সম্পর্কে বলেছি। আরাফার দিবসের একটি দিনের রোজা, ওই দিবসের মর্যাদার কারণে আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর কাছে আশা করছি এরকম যে ইয়ৌমে আরাফাতে কোনো মানুষ যদি সিয়াম পালন করে, একটা দিনের সিয়ামের জন্য আমি আল্লাহর কাছে আশা করছি যে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের সামনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে বলতে হবে। অনেক ওয়াজ করেছি আপনাদের এখানে এসে, অনেক অনেক কথা বলেছি, কোরআন হাদিসের অনেক বর্ণনা দিয়েছি। ইয়ৌমে আরাফার যে সিয়াম পালন করতে হয়, আমি গত ঈদেও বলে গিয়েছিলাম। জানি না কে এই আমলটা করেছেন। কিছু কিছু আমল তো করতে হবে, হাত ওঠাতে বলবো না, আমল করতে হবে। এগুলো আমলে নিয়ে আসতে হবে। এগুলো আমল আপনার ভাগ্যে আছে কিনা, এগুলো আমল করার চেষ্টা করতে হবে। এগুলো পরিবারের সদস্যদেরকে বলতে হবে। আমরা যে ঈদের সালাত আদায় করি, আমি বারবার বলে আসি, প্রতিনিয়ত প্রতি খুতবাতে বলি, প্রতি ঈদেই বলি যে আমাদের মা বোনদের জন্য ঈদের সালাতের ব্যবস্থা করতে হবে। মা বোনদের জন্য ঘর ইজে দিতে হবে এমনটা কথা না। আপনারা যে জায়গাগুলো পাকা করেছেন, আর একটু জায়গা ওই ঘর পর্যন্ত পাকা করে নেবেন ইনশাল্লাহ।
যদি টাকা পয়সার সমস্যা হয় আমরা সবাই মিলে এটা ব্যবস্থা করব এবং ওখান থেকে পর্দাটা নিয়ে মা বোনদের জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ। মা বোনদেরকে ঈদের সালাতে আনতে হবে। আপনারা বক্তব্য শুনেন, আমার বক্তব্য না হলে নাই বিশ্বাস করলেন, বড় বড় আলেম ওলামাদের বক্তব্য আপনারা শুনবেন, শুনে দেখবেন। ঈদের সালাতে আসার জন্য মহিলাদেরকে আল্লাহ রাসূল তাগিদ করেছেন, নির্দেশ করেছেন, বাই হুক এন্ড ক্রুক যেতেই হবে ঈদের সালাতে মহিলাদেরকে। বলা হয়েছিল তাহলে যাদের হায়েজ নেফাজ হয়েছে, যারা ঋতুবতী মহিলা তারা কি করবে? আল্লাহ রাসূল বলেন যারা ঋতুবতী, যাদের হায়েজ নেফাজ হয়েছে সে সমস্ত মহিলারাও ঈদগাহে যাবে, তবে তারা সালাত আদায় করবে না, তারা সেখানে বসবে, বক্তব্য শুনবে এবং দোয়ায় অংশগ্রহণ করবে। তাহলে কি এটা কম গুরুত্ব মনে করলেন? আমরা একবার বলি তো আল্লাহর কাছে একটা ওয়াদা করে দাও, আগামী ঈদ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামী ঈদে আমাদের এখানে মা বোনেরা আমাদের সাথে ঈদের সালাত আদায় করবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি শুনেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। মা বোনদের জন্য ঈদের সালাত ব্যবস্থা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। শুধু ঈদের সালাত নয়, প্রতিটি মসজিদে তারা যাতে জুমার নামাজ আদায় করতে পারে সে ব্যবস্থাও তাদের জন্য করতে হবে। তাদেরকে ঈমান বিমুখ এবং ধর্ম বিমুখ রাখলে তাদেরকে চলবে না। আপনারা যা শুনে যান তা তো বাড়িতে যে মা বোনদেরকে বলেন না। সুতরাং তারা যদি এখানে এসে কিছু ওয়াজ নসিহত শুনে অবশ্যই তাদের হৃদয় পটে রেখাপাত করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা এটা করবো আগামীতে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম এই যে জিলহজ মাসের 10 তারিখে আমরা উপনীত হয়েছি, এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অন্যান্য দিনের চাইতে অনেক অনেক বেশি। রমজান মাসের চাইতেও জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। কথাটা মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন ইয়ৌমে আশুরা 10 দিন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় ঘটনা সংঘটিত করেছেন, এত মহৎ ঘটনা সংঘটিত করেছেন যা অন্য কোনো সময় আর সংঘটিত করেন নাই। তার মধ্যে একটি বড় ঘটনা আজকে জিলহজ মাসের 10 তারিখে সংঘটিত হয়েছিল। যে ঘটনা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কুরবানি সংক্রান্ত যে ঘটনা, যে কুরবানিটা আমরা সুন্নাত হিসেবে পেয়েছি, সেই কুরবানি যে কুরবানি আমরা সুন্নাত হিসেবে পেয়েছি, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো সুন্নাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যে আমরা পালন করব, সেটা কিভাবে পালন করব, সেটা কি সুন্নাত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করে দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনেই আত্মসমর্পণ করলো। আসলামা এখানে ডিভোশন শব্দ ব্যবহার করা হয়েছে। যখন উভয় আত্মসমর্পণ করলো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলো এবং ইসমাইল আলাইহিস সালাম আত্মসমর্পণ করলো। এখানে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলে হতো না, ইসমাইল আলাইহিস সালাম যাকে কুরবানি করা হচ্ছে সে যদি আত্মসমর্পণ না করতো তাহলে কুরবানি ওটা হতো না। উভয়ই যখন আত্মসমর্পণ করলো এবং তাকে যখন কাঁধ করে শুয়ে দেওয়া হলো, আত্মসমর্পণের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের পক্ষে, কোন ইমানদারের পক্ষে এরকম আত্মসমর্পণ করা আদৌ সম্ভব হবে না, আদৌ সম্ভব হবে না। এত শক্তিশালী ঈমান পৃথিবীর ইতিহাসে, এত শক্তিশালী ঈমান আর কারো দেখা যায়নি। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, ইসমাইল আলাইহিস সালাম যে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আজকে আমাদের ঈমানের ডিপ কতটুকু, 10ই জিলহজে আমাদের ঈমানের গভীরতা কতটুকু, 10ই জিলহজে আমাদের ঈমানের পরিমাপ কতটুকু, আমাদের ঈমানের পুরুত্ব কতটুকু, আমাদের ঈমানের ঘনত্ব কতটুকু, আমাদের ঈমান কতটা শক্তিশালী, আমাদের ঈমান কতটা মজবুত।